কার এত বড় দুঃসাহস? ওমরের জীবন পেশায় ওমর যে রাস্তায় চলাফেরা করতো 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় যাইতো না। আল্লাহু আকবার বলেন। আজকে কে এমন বেত্রাঘাত করলো? এরপরে হযরত ওমর ডাক দিয়ে বলে, আবুদুল্লাহর মুসলমানেরা, তোমরা একটু চুপ করো আর কান্না করো না। আমার বাবার একটা জীবন ডায়েরি আছে, সারাদিন আমার বাবা যা করতো সবকিছু একটা ডায়েরির মধ্যে লেখা রাখতো। একটু দাঁড়াও দেখি আমার বাবার জীবন ডায়েরির মধ্যে কি পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ আলমিরা ভিতর থেকে একটা ডায়েরি বের করা হযরত ওমর মৃত্যুর আগে ডাক দিয়া বলে, ওমর কি হিসাব দিবা? একটু পরেই তো কবরের জিন্দেগি তোমার শুরু। ওমর জিন্দেগিতে কত না জুলুম করছো, কত না মন্দ কাজ করতো, তুমি হিসাব কি দিবা? কবরের আযাব কি তুমি সহ্য করতে পারবা? এইগুলো লেখে আর ওমর মৃত্যুর আগেই এক হাত দিয়া নারী বুড়ি দইরা আর এক হাত দিয়া নিজের শরীরের মধ্যে বেত্রাঘাত করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্ত, ওমরের মতো সাহাবী যদি নিজের কবরের জিন্দেগির জন্য তো পরিমাণ ভয়, এত পরিমাণ ফিকির থাকে, আমাদের জিন্দেগিতে গুনাহ দিয়া ভরা, আমাদের জিন্দেগিতে মিথ্যা দিয়া ভরা, আমাদের জিন্দেগিতে জিনা দিয়া ভরা, আমাদের জিন্দেগিতে খারাপ কাজ দিয়া ভরা, আমাদের জিন্দেগিতে সুদ ঘুষ দিয়া ভরা, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কি হইল? কবরের জিন্দেগির কোনো হিসাব নাই। কিন্তু আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ পর্যন্ত যতদিন তুমি দুনিয়ায় থাকবা ততদিন পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবা। বান্দা কেন করবা? শুনো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইছি তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আপনাদেরকে বলবো, যারা এখন পর্যন্ত আছেন, আমাদের জিন্দেগির শেষ পর্যন্ত কয় কাজ? কয় কাজ? এক কাজ। কয় কাজ? এক কাজ। মৃত্যু পর্যন্ত ইবাদত করবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করব। আল্লাহ রসুল বলেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার মাওয়াইজের মধ্যে লেখেন, কেউ উঠবেন না বাবা, এখন দোয়া করে দেব, কেউ উঠবেন না। আমি মুসাফির মানুষ, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। শুনেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1 নম্বর হলো সন্তান পিতামাতার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করে। মুসলিম ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে। মুসাফির ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে। আমি মুসাফির মানুষ, আবার ঢাকায় ফিরবো, আপনাদেরকে নিয়ে দোয়া করে রওনা হবো ইনশাআল্লাহ। সবাই মোনাজাত পর্যন্ত থাকবেন, একজনও উঠবেন না। আপনাদের উত্তরবঙ্গের অনেক সুনাম আছে, এই নুরানি চেহারাগুলো বসে রয়েছে। দোস্ত, আপনি আপনার শক্তি বলে, ক্ষমতা বলে, রাজনীতি বলে এখানে বসে থাকতে পারে নাই। আল্লাহ আপনারে বসায় রাখছে, এই জন্য বসে থাকতে পারছেন। কি বলে, ঠিক কিনা? এই জন্য দোয়া করে যাব, কেউ উঠবো না। তো একটা কথা বলি যে 3